আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম আমরা ডাটাবেস ক্রিয়েট করছিলাম এবং সবগুলো মডেল এখানে ক্রিয়েট করে রাখছিলাম, রাইট? মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করে রেখেছি, রাইট? এখন এই বিষয়গুলো কিন্তু অনেক কিছু জানি, আমরা অনেক কিছুই বুঝি। তো চলুন জানি বুঝির আলোচনা বাদ দিয়ে কাজ শুরু করি। প্রথমে আমরা চলে যাবো যে গ্রেড নামে যে তৈরি করেছিলাম, গ্রেড। তো গ্রেডে আমাদের কি কি ফিল্ড আছে সেই ফিল্ডগুলো নিয়ে একটু চলুন শুরু করি। তো গ্রেডে আছে নেম এবং বেসিক স্যালারি, মানে হচ্ছে গ্রেডের নাম কি, বেসিক স্যালারি কি, রাইট? তাহলে আমাদের এইখানে যেহেতু নেমটা আছে সেহেতু সেহেতু কি এটা অবশ্যই একটা স্ট্রিং। এখন স্ট্রিং কিভাবে দেয় দেখেন, স্ট্রিং একটা মেথড বের করে নিয়ে আমাদেরকে সেই মেথডের ভিতর দিতে হবে, রাইট? এটা একটা স্ট্রিং, string স্ট্রিং। ফাইন, ওকে, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। সিঙ্গেল কোটেশনের ভিতরে কি দিলাম, নেম। এরপরে আসি যে আমাদের এই যে টেবিলটি আছে এটা অনেক আলোচনা আছে, আমরা জাস্ট এতটুকুই বুঝি। কপি পেস্ট করে এইখান থেকে এই কপি পেস্ট করে এখান থেকে রাখি। এবার এটা হচ্ছে এটা হচ্ছে কি এটা কি বলছে, এটা হলো যে বেসিক স্যালারি কত, ওকে, BASIC বেসিক, বেসিক কত, কিন্তু এটা হবে কি বলে দিছে, এটা হবে ডেসিমাল, ওকে, DECIMAL, DICE ডেসিমাল, ওকে, ফাইন, ডেসিমাল। এখন কমা দিয়ে কত পর্যন্ত হবে এবং কত ডেসিমাল পর্যন্ত হবে এটা এখানে বলে দিতে হবে, কত সংখ্যা নিবে। ফাইন, শেষ। এরপরে আমরা চলে যাব হচ্ছে কার কাছে, এরপরে আমরা চলে যাব হচ্ছে এমপ্লয়ের কাছে। তো চলুন এমপ্লয়ের কাছে চলে যাই। এমপ্লয়, ফাইন, আমরা এখান থেকে এমপ্লয়ের কাছে চলে গেলাম। এমপ্লয় সে বলতেছে কি সর্বপ্রথম তার যে কলামগুলো আছে সেই কলামগুলো হচ্ছে কি ফুল নেম, ওকে। তো এখন আমরা এখান থেকে কপি করলাম, এখান থেকে সে আমরা স্ট্রিং, স্পেলিং ভুল না থাকলে সব ঠিকঠাক, সিঙ্গেল কোটেশনের ভিতরে ফুল নেম দিয়ে দিলাম, ওকে, ওকে। এরপর এটাকে আমরা কপি করলাম, এখান থেকে পেস্ট করলাম এবং এইখান থেকে আমরা ইমেইলটা নিয়ে আসলাম, ওকে, ওকে, ফাইন। এটাকে আবার কপি করলাম, নিচে একটা পেস্ট করে নেই, আবার একটু পেস্ট করে নেই, কয়েকটা পেস্ট করে রাখি, ফাইন, কাজের সুবিধার্থে। এরপরে হচ্ছে সেল, ফাইন, সেল নাম্বারটা এখানে আমরা দিয়ে দিলাম। এরপরে আমার আছে হচ্ছে কি ভোটার আইডি কার্ড, ফাইন, ভোটার আইডি নাম্বার, আমরা এটাকেও কপি করলাম, কপি করে এখান থেকে এটা দেওয়ার চেষ্টা করিলাম, ফাইন, ভোটার, ভিটা একটু ছোট হাতে দিয়ে নেই, ভোটার, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। নেক্সট অ্যাড্রেস, এই অ্যাড্রেস হবে কি টেক্সট, কি হবে টেক্সট, তা চলুন TXT টেক্সট, ফাইন, ওকে, ফাইন। এরপরে আছে হচ্ছে ফটো, তো ফটো এটা টেক্সট মনে করেন সে, ওকে, ফাইন। ফটোর URL যাবে তো অনেক, এটা লাভ বিষয় আছে, এটা পরে করবো আমরা। তো আপাতত ওই মনে করেন যে ফটো এই টেবিলটাই অফ করে দিলাম, এটা পরে আমরা নিব, ফাইন, ওকে। এরপরে আমরা আসি হচ্ছে গ্রেড আইডি। এবার আসেন যে এই এমপ্লয়টা কোন গ্রেডে, তো এইখান থেকে নিতে হবে কিন্তু এরকম করে যে এই গ্রেড আইডি কিন্তু আসবে, মনে রাখতে হবে এখন থেকে এই গ্রেড টেবিল থেকে। তো দ্যাটস ওয়াই আমাদের এই গ্রেড টেবিলের হলো যে যে মডেলের যে নামটি থাকবে সেই মডেলের নাম আন্ডারস্কোর দিয়ে আইডি। তো মডেলের নাম দেখি ঠিক আছে কিনা, GRAD গ্রেড আন্ডারস্কোর আইডি, ওকে, আন্ডারস্কোর এভাবে আইডি নিয়ে নিতে হবে, এভাবেই কিন্তু করতে হবে, ওকে। কারণ এটা কিন্তু এক প্রকার রিলেশন হয়ে যাবে, আমরা সামনে এই বিষয়গুলো দেখব এবং আরও এক্সপার্ট লেভেলে কিভাবে কি করা যায় ফরেন টরেনকে এগুলো বোঝার চেষ্টা করবো না, যেভাবে কাজ করবো এইভাবেই করে যাবেন, ওকে। দেখবেন যে এক্সটেন্সে আপনি বুঝে ফেলছেন, ওকে। প্রথমেই অনেক কিছু বোঝা যায় না, প্রথমেই অনেক কিছু মুখস্থ করতে হয়, তো কাজ শেষ করতে করতে সব বিভিন্ন আমরা বুঝে যাবো ইনশাআল্লাহ, ওকে। এরপরে আসি হচ্ছে ক্লায়েন্টকে, ক্লায়েন্ট, রাইট? তো ক্লায়েন্ট টেবিলে যদি আমরা চলে যেতে চাই, চলুন চলে যাই। তো ক্লায়েন্ট টেবিলে যদি চলে যেতে চাই এখান থেকে একটা নিয়ে যাই, CLINT, ক্লায়েন্ট টেবিলে এখানে আসলাম, আইডি থাকলো। আমরা ক্লায়েন্ট টেবিলের প্রথমে আছে কি ফুল নেম, তো ফাইন, ফুল নেমটা এখান থেকে আমরা কি করি কপি করি এবং এইখানে পেস্ট করে দিলাম এবং এই যেটা আছে এটাকে আমরা একটু কপি পেস্ট করে রাখি, ওকে, ওকে, ফাইন। এরপরে আমরা ঠিক একই অবস্থা, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দিলাম, সেমই তো ছিল, যাই হোক সমস্যা নাই, আমরা ইমেল অ্যাড্রেস দিলাম, এরপরে হচ্ছে সেল নম্বর দিলাম, ফাইন। এরপরে দিলাম হচ্ছে কি ভোটার আইডি নাম্বার, ওকে, ফাইন।
এরপরে আমরা দিলাম হচ্ছে কি দিব, এরপরে আমরা কি করলাম, অ্যাড্রেস। ফাইন, অ্যাড্রেসটাকে নিয়ে গেলাম, অ্যাড্রেসটা দিব হচ্ছে কে, টেক্সট। কি দিব, টেক্সট, টেক্সট, টেক্সট। ওকে ওকে ফাইন, নেক্সট অন, হয়ে গেল। এরপরে আমরা দিব হচ্ছে শিডিউলে যাব। কোথায় যাব, শিডিউল টেবিলে চলে যাব। তো চলুন শিডিউলে চলে যাই। শিডিউলে কি আছে, ডেট টাইম আছে, টাইম স্টার্ট, টাইম এন্ড। ওকে ওকে ফাইন, আমরা নেক্সট চলে যাই আমরা সে এমপ্লয়ি আইডি বার্কার। ও এখানে দেখেন শিডিউলে ইএমপি আইডি, এই আইডিটা কিন্তু এমপ্লয় টেবিল থেকে আসবে। তার চাই আমাদেরকে, চলুন শুরু করি, তারপরে বুঝবো আমরা অবস্থা কি। এমপ্লয় না, ও শিডিউলে আসলাম। শিডিউল থেকে সে বলতেছে কি, বলতেছে যে সর্বপ্রথম তুমি আমাকে একটা জিনিস দাও, তা হলো যে কি, দেখি একটু নিয়ে আসি, এমপ্লয় আইডি। তাহলে এমপ্লয় আইডি এরকম হবে না, আমরা চলে যাব হচ্ছে এমপ্লয় কি মডেলে চলে যাব। এখান থেকে আমরা এভাবে করে কি নেব, এমপ্লয় আন্ডারস্কোর আইডি। তো ইএমটি একটু ছোট হাতে দিলেই হবে, এমপ্লয় আন্ডারস্কোর আইডি। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এরপরে বলছে স্টার্ট টাইম অ্যান্ড ইন টাইম। ওকে, তাহলে আমরা এখানে যদি বলি যে স্টার্ট টাইম অ্যান্ড ইন টাইম কীরকম হবে, আমরা এখান থেকে এটাকে সে এখন লিখে দেই স্টার্ট টাইম অ্যান্ড ইন টাইম, মানে শিডিউল। ওকে ওকে ফাইন, আমরা এটাকে কপি করি, এখান থেকে একটু পেস্ট করে দেই, আবার এটাকে কপি করি, এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, আবার এটাকে একটু কপি করলাম, এইটাকে নিলাম অ্যান্ড এখান থেকে এটা কী করলাম, পেস্ট করে দিলাম। আর ডেট, কি ডেট নিলাম, ফাইন, টাইম, ফাইন, ডেট টাইম, কপি করলাম, পেস্ট করলাম, ফাইন, ফাইন না, এই যে ডেট টাইম, এই যে ডেট টাইম। ওকে ওকে অ্যাবসলিউটলি ফাইন। এরপরে আমরা চলে যাব টাইম স্প্যাম, সমস্যা নেই, ওটা অটোমেটিক নিবে, এটা শেষ। এরপর হচ্ছে অ্যাপার্টমেন্ট, এরপরে কি থাকে, অ্যাপয়েন্টমেন্ট। চলুন আমরা অ্যাপয়েন্টমেন্টটা শুরু করি। তো অ্যাপয়েন্টমেন্ট আইডি, এই দেখেন ক্লায়েন্ট আইডি, এমপ্লয় আইডি, দুইটা এখানে জয়েন হয়েছে। ওকে, এই বিষয়গুলো আমরা সামনে আস্তে আস্তে করে দেখবো। আগে আমরা কি করে নিই, টেবিলগুলো ক্রিয়েট করে নেই। ওকে, তাহলে অ্যাপয়েন্টমেন্টে চলে আসলাম। অ্যাপয়েন্টমেন্টে এসে এবার এইগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করি, রাইট না, রাইট। ফাইন ফাইন, আমি এবার একটু কথা একটু কম বলে কাজটা একটু শুরু করি। হ্যাঁ, ডেট টাইম, ডেট টাইম। ওকে ওকে ফাইন। এরপরে আমি একটু প্রথমে কথাও যদি বলি তাও সমস্যা নেই, কারণ এইগুলো নিয়েই কিন্তু এই টোটাল এই সিরিজটা শেষ হবে। ওকে ওকে ফাইন, অ্যাপার্টমেন্ট ডেট, ফাইন। এরপরে আসছে হচ্ছে ইন্টেজার, স্ট্রিং এটা ব্যাপার না, স্ট্রিংও দিলে হবে, দিলে হবে, ইন্টেজার দিলে হবে, কিন্তু ক্লায়েন্ট হবে না, কিন্তু চেক করে নিয়ে আসতে হবে যে আমাদের ক্লায়েন্ট মডেলের নাম ঠিকঠাক আছে কি না। ক্লায়েন্ট আন্ডারস্কোর মডেল, ফাইন ওকে ফাইন। অবশ্যই সিটা একটু ছোটো হাতে দিয়ে নিব, কোনো সমস্যা নাই, কারণ এইটাই কিন্তু একটু পরে আমাদের অন টু ওয়ান, অন টু মেনি নাকি, যাক ওটা আলোচনা এখন না করি। এরপর আছে এমপ্লয়, আমরা এমপ্লয় টেবিলে যাবো, মানে জয়েন যার সাথে সাথে বলে নিচ্ছি। ওকে, যার সাথে সাথে জয়েন হচ্ছে সেটা কিন্তু বলে দিতেছি কীভাবে, যে ওই টেবিলের সাথে এই টেবিলের আইডি আসবে এখানে, এটা একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, আপনারা না বুঝেই শুধুমাত্র ওই মডেলের আইডি, মডেলের নামটা ঠিকই রেখে সব কিছু ঠিকঠাক নেওয়ার চেষ্টা করবেন। ওকে ওকে ফাইন। টিআইএম এর টাইম, অ্যাটেন্ড টাইম, কখন আসবে, রাইট। অ্যাপয়েন্টমেন্ট ডেট, আরেকটা হচ্ছে টাইম। এরপরে হচ্ছে কি অ্যাটেন্ড এক্সপেক্ট টাইম, ফাইন। সম্ভাব্য টাইম, কি জন্য বলছিলাম, ওই আলোচনা যাচ্ছে না, এই আলোচনা প্রচুর করেছি এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা নিয়ে ওইখানে। তো আশা করছি যে আপনারা ওই আগের প্লে লিস্টে এটা কমপ্লিটলি দেখে নেবেন। ওকে ওকে ফাইন ফাইন ওকে ফাইন। এরপরে কি আছে, এরপরে আছে এক্সপেক্টেড প্রাইস, এক্সপেক্টেড প্রাইস, ECIML ডেসিমাল, ফাইন, কমা 5,10। আচ্ছা বললাম আর কি। হ্যাঁ, এই ডেসিমাল নিয়ে অনেক আলোচনা আছে, আলোচনা কিন্তু আমরা এখানে করে আছি, সামনে আবার করব, সমস্যা নেই, আপাতত এতটুকু
বুঝে নেন, এইভাবে যেভাবে দেখাচ্ছে এইভাবে করে করেন। প্রথম দিকে সব কিছু বোঝার চেষ্টা করবেন না প্রিয় ভাইরা, আমি যেভাবে করতেছি এভাবে করে যাবেন। ওকে, আচ্ছা ভাই করতেছে তাই আমি করি, দেখবেন যে করতে করতে হয়ে গেছে, মানে বকতে বকতে বক্তা, না বকতে না বকতে তক্তা। প্রথমেই সব কিছু বোঝার চেষ্টা করলে প্রোগ্রামিংয়ে অনেক প্রবলেম হবে। কিন্তু আবার যদি দেখেন, আপনার যদি এই এই ডেসিমালে অনেক আলোচনা আমি করেছি, ওই প্লে লিস্টে দেখতে বলছি। আবার ওই প্লে লিস্টে যারা দেখছেন তাদের যদি এখন আলোচনা করে, তারা বোলিং করবে, আদি ভাই তো ওই প্লে দেখতে বলছে, তো আমি দেখছি এখন আদি ভাই একই আলোচনা করে, আমার টাইম কেন নষ্ট করে? দ্যাটস ওয়াই তার টাইম যে সিরিয়ালভাবে আসছে তার টাইমটাতে আমি নষ্ট করতে পারি না। এটা স্ট্রিং হতে পারে, ইন্টিজার হতে পারে, আমি এটা str স্ট্রিং করেই রাখলাম। ওকে ওকে, এই ছিল মোটামুটি আমাদের ডাটাবেজের মাইগ্রেশনের টেবিলগুলো অ্যাড করে দেওয়া। ওকে প্রিয় ভাইরা, ভালো থাকবেন, এ পর্যন্ত করে রাখুন এবং নেক্সট পার্টের জন্য ওয়েট করুন। আশা করছি আপনারা এ পর্যন্ত প্র্যাকটিস করছেন, আগের ক্লাসে প্র্যাকটিস করছেন, এ পর্যন্ত প্র্যাকটিস করছেন। উইদাউট প্র্যাকটিস পরবর্তী লেসনগুলো ওপেন করবেন না, উইদাউট প্র্যাকটিস পরবর্তী লেসনগুলো ওপেন করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।